করবে জান্নাতকে মজা লুলু জান্নাত তোমারিহি, তারা মনে করবে এটাই আমাদের জান্নাত। বলবে জান্নাতকে মজা লুলু জান্নাত তোমারিহি। তখন ফেরেশতারা বলবে দিল্লি কে লাড্ডু হুয়ে দিল্লি বহুত দূরে হে। তো মালয়েশিয়ার ট্রাইমে 5 স্টার হোটেল, তো কোন একটা প্রোগ্রামে আমার মনে আছে, খুব ভালো মনে আছে, একটা প্রোগ্রামে তো মুসলিম কমিউনিটির যারা মানুষ তাদেরকে এক সাইডে একটা আয়োজন করা হয়েছে, আরেকটা যারা অমুসলিম বিভিন্ন ধর্ম আছে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্মে তাদের জন্য ওই পার্টির আরেকটা সাইডে ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। তো আমাদের মুসলিম কমিউনিটির প্রোগ্রাম শেষ, তাদেরও শেষ। একসাথে যখন আমরা আসতেছি তো সামনেই একটা টেবিলের উপর একটা চীনা পুরুষ তো তার গার্লফ্রেন্ড নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, উল্টাপাল্টা কথা বলতেছে। আমি তার পাশ দিয়ে আসতেছি, আমারে বললেন ব্রো ইউ কাম সো হেয়ার, আমারে ডাকলেন ইউ কাম সো হেয়ার, আপনি এখানে আসেন। আমি গেলাম, যাওয়ার পর বলতেছে এইভাবে মদের বোতল নিয়ে, বিয়ারের বোতল নিয়ে বলছে ক্যান ইউ ড্রিঙ্ক, ক্যান ইউ ড্রিঙ্ক। আমি বললাম আই ক্যান নট ড্রিঙ্ক। উনি মাতলাম অবস্থায় বলে হোয়াই ইউ ক্যান নট ড্রিঙ্ক। আমি বললাম দিস অলসো হারাম। উনি বললেন না না ইউ ক্যান ড্রিঙ্ক, দিস অলসো হালাল, ইউ ক্যান ড্রিঙ্ক, দিস অলসো হালাল। আমি বললাম নো আই এম বিকজ আই এম সম মুসলিম পিপল, দিস অলসো হারাম। কারণ মুসলমানদের জন্য মদ হারাম আছে না নাই? ও হারাম রে হালাল যা বানাই, দিস অলসো হালাল, ইউ ক্যান ড্রিঙ্ক, দিস অলসো হালাল। আমি বলি না হারাম, ও বলে না হালাল। কারণ ওর মাথা কি ঠিক আছে? আর কথা বলেন ঠিক আছে? এটা দুনিয়ার মদ খাইলে মানুষের কিন্তু মস্তিষ্ক একেবারে বিকৃত হয়ে যায়, কিন্তু জান্নাতের মদ আল্লাহ হালাল করবেন কে? কথা বলেন কে? দুনিয়ার মানুষ মদ খেয়ে বউরে মা বলে আসে না নাই? বউরে মা বলে ফেলে, মাতলামো করতে করতে বউরে মা বলে ফেলে। এজন্য এই মদের মধ্যে কোনো উপকার আছে? এজন্য দুনিয়ার মধ্যে আল্লাহ মদগুলো হারাম করলেন। মদ খেলে, এই দুনিয়ার যে মদ খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মস্তিষ্ক আর ঠিক থাকে না, আলাদা হয়ে যায়, আগলা পাগলা, কির মধ্যে কি বলে তার হুঁশ থাকে না। এজন্য সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। দুনিয়ার মধ্যে যদি কেউ মনে করেন প্রধানমন্ত্রী হয়ে যায়, কয় বছরের জন্য প্রধানমন্ত্রী হয়? কথা বলেন কয় বছর? যিনি এমপি হন কয় বছরের জন্য? যিনি চেয়ারম্যান হয় কয় বছরের জন্য? 5 বছরের জন্য। যিনি এমপি হলো, যিনি প্রধানমন্ত্রী হলো, যিনি মন্ত্রী হলো, যিনি চেয়ারম্যান হলো মাত্র 5 বছর জন্য। একজন যিনি প্রধানমন্ত্রী নির্বাচনে দাঁড়ালো, প্রধানমন্ত্রী হয়ে গেল, এ মনে সফল কাম ব্যক্তি? সফল না। চেয়ারম্যান হলো সফলতা। একজন ডিসি হলে সফলতা মনে করি, একজন এসপি হলে সফলতা মনে করি, এটা কিন্তু সফল নয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই হচ্ছে সফল কাম। আল্লাহু আকবার। এই হচ্ছে সফল কাম, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এই জন্য দুনিয়ার জীবন সফলতার জীবন নাই, আখিরাতের জীবন সফলতার জীবন, জান্নাতি জীবন সফলতার জীবন। লা ইয়াস্তাবি আসহাবুন নার, যারা জাহান্নামী, ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি, ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই সফল কাম, যারা জাহান্নামী তারা ব্যর্থ। আল্লাহ রাসূলকে বলতেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে তারাই সফল কাম। এজন্য ভাইরা, জান্নাতের জীবনটা কেমন জীবন, জান্নাতের জীবনটা কেমন সফল কাম জীবন একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ জান্নাতীদেরকে দলে দলে আনা হবে, দলে দলে আনা হবে, জান্নাতীদের সামনে রাখা হবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। হাত্তা ইযা যাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তখন তারা জান্নাতীরা জান্নাতের সামনে যাবে। অফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের দরজা খুলে দিবেন কে? এজন্য আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজাগুলো খোলার ব্যবস্থা করে দিবেন। অকালা লাহুম খাজানাতুহা, তখন ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যাও তোমরা জান্নাতে যাও, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তখন জান্নাতীরা জান্নাতের যে কারুকার্য সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। দেখেন দুনিয়াতে কোনো যখন বিয়ে বাড়ি অনুষ্ঠান, যখন কোনো বড় অনুষ্ঠানে যাবেন, বিশাল একটা চাকচিক্য সুন্দর গেট করা হয়, আছে না নাই? কথা বলেন মুসলমান, আছে না নাই? সুন্দর একটা গেট করা হয়। এই যে আমি আসার পাকে দেখলাম, আসার সময় আপনাদের এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে একটা সুন্দর গেট করা হয়েছে, আছে না নাই বলেন? এই সুন্দর গেট করা হয়েছে। তো জান্নাতেও আল্লাহ তাআলা একটা চোখ ধাঁধানো সুন্দর একটা গেট করবেন, যে গেট দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে। জান্নাতীরা বলবে, জান্নাতীরা জান্নাতের গেট দেখে পাগল হয়ে যাবে, মনে করবে এটাই আমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের গেট দেখে পাগল হয়ে যাবে। তখন তারা বলা বলি করবে জান্নাতকে মজা লুলু, জান্নাত তোমারই। তারা মনে করবে এটাই আমাদের জান্নাত। বলবে জান্নাতকে মজা লুলু, জান্নাত তোমারই। তখন ফেরেশতারা বলবে দিল্লিকে লাড্ডু হুয়ে, দিল্লি বহুত দূরে, এটা তোমার জান্নাত নয়, এটা জান্নাতের রিসিপশন গেট। তখন জান্নাতীরা অবাক হয়ে যাবে, কি এটা জান্নাত নয়, জান্নাতের রিসিপশন গেট? এত সুন্দর জায়গা দুনিয়ায় তো কোনোদিন দেখি নাই, এটাই যদি জান্নাতের গেট হয় তাহলে জান্নাত কেমন হবে? তখন ফেরেশতারা তাদেরকে সম্মান করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতে যখন জান্নাতীরা দেখবে গোটা প্রাকৃতিক সৌন্দর্যে জান্নাতে শুধু ফুলের বাগান। কিসের বাগান মুসলমান? ফুলের বাগান। নিচে ফুলের বাগান আর ওপরে ফলের বাগান, নিচে ফুলের বাগান, ওপরে ফলের বাগান। আল্লাহ ওপরে ফলের বাগান কেন দিবেন? জান্নাতীরা নিচের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে আর উপরে ফল খাবে। জান্নাতের উপরের সব গাছের গোড়াগুলো, শিকড়গুলো উপরে দিলেন কে? এজন্য আল্লাহ দিলেন, উপরে দিলেন। জান্নাতীরা শুধু নিচ থেকে ফলগুলো ছেড়ে ছেড়ে খাবে। আল্লাহু আকবার। জান্নাতীরা এই ফলগুলো খাবে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকবে। জান্নাতীদেরকে যখন ডাকবে, ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স রুমে ঢুকাবেন। বিশাল একটা কনফারেন্স রুম। এই কনফারেন্স রুমের মধ্যে সব জান্নাতীকে যখন ঢোকানো হবে, তখন জান্নাতীদের প্রথম কাতার বাই কাতার, স্টেপ বাই স্টেপ বসে যাবে। প্রথম বসবেন আমার বিশ্বনবী মুহাম্মদ। আল্লাহু আকবার। বিশ্বনবী প্রথম বসবেন, তারপরে অন্যান্য নবীরা বসবেন, তারপরে শহীদি, সালিহি, মুত্তাকিন, মুজাহিদরা লাইন বাই লাইন বসে যাবে। এবার আল্লাহ রাব্বুল আমিন পর্দার মধ্য থেকে সব জান্নাতীদের বলবেন, ও জান্নাতীরা, দুনিয়ায় যা তোমাদের আলেম উলামা জান্নাতের বর্ণনা শোনাইছে সব কি তোমরা পেয়েছো? সব কি তোমরা পেয়েছো? একজন জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ আমরা সব পাই না। সবাই অবাক হয়ে যাবে, কি আমরা সব পাই নাই? সব নিয়ামত আল্লাহ দিয়েছে, কিন্তু একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাই নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সব পাই নাই। সব জান্নাতীরা হা করে তার দিকে তাকায় থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যাপার কি তোমরা সব পাও নাই? ওই ব্যক্তিকে বলা হবে, তুমি কি পাও নাই? ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে শুনেছিলাম জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহু আকবার। আল্লাহ তাদের সৃষ্টিকর্তা রবকে দেখা, এর চাইতে বড় দিদার কিন্তু আমাদের জন্য নাই, বড় নিয়ামত নাই।
বিশ্বনবী বললেন, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে তার সৃষ্টিকর্তাকে দেখা। তার সৃষ্টিকর্তাকে দেখা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। এজন্য তখন জান্নাতি বলবে, আল্লাহ তোমার তো দিদার এখনো পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন কনফারেন্স রুমের তার নূরের পর্দাগুলো সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সামনে আসবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কনফারেন্স রুমের কনফারেন্স শুরু করবেন। প্রথমেই দেখেন বড় বড় দুনিয়ার মধ্যে প্রোগ্রাম হয়, প্রোগ্রামের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত হয়, আছে না নাই? আল কোরআন তেলাওয়াত হয়, প্রথমেই কোরআন তেলাওয়াত শুরু করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডেকে বলবেন, দাউদ, ও দাউদ, দুনিয়ার মধ্যে তোমাকে আমি সুমধুর কণ্ঠ দান করেছিলাম, আর একটা কিতাব দান করেছিলাম, জাবুর কিতাব। ওই জাবুর কিতাব থেকে যখন তুমি দুনিয়াবাসীকে যখন তেলাওয়াত করতে, দুনিয়ার মানুষগুলো পাগল পারা হয়ে যেত। তোমার সুন্দর কণ্ঠ দিয়ে আজকে তুমি জান্নাতীদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। এখানে বিভিন্ন দুইটা বর্ণনা আছে। দাউদ আলাইহিস সালাম প্রথমেই সূরা মুজ্জামিল তেলাওয়াত করবেন, আরেকটা বর্ণনায় সূরা তোহা, তোহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। প্রথম দাউদ পয়গম্বর সূরা তোহা তেলাওয়াত করবেন। আল্লাহ নবী দাউদ পয়গম্বরের সুরের ঝনকার, সুরের সুমধু এমন কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, 70 রকম ইকোসিস্টেম মিক্সার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ দিয়ে আওয়াজ বের করবেন। আল্লাহু আকবার। 70 রকমের সুর যখন দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়ে যখন বের হবে, সব জান্নাতীরা পাগল পারা আর পাগল পারা। আল্লাহু আকবার। সব জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাকবেন, এই আল্লাহ রাসূল, ও নবী, দুনিয়ার মধ্যে আমি আপনাকে একটা কিতাব দিয়েছিলাম, নাম কি বলেন দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করেছে। লিল্লাহি তাকবীর। হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবীকে ডাকবেন, ও নবী শুনুন, আপনি নবী শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলবেন, নবী আপনি, আমি আপনার উপর কোরআন নাজিল করেছিলাম, আপনি কোরআন থেকে জান্নাতীদের সামনে একটু তেলাওয়াত করেন। ও আমার ভাইরা, বিশ্বনবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিনুল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ নবীর কণ্ঠে সব জান্নাতীরা পাগল করে দিবেন। কে? আল্লাহ নবী যখন তার মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, সব জান্নাতীরা পাগল হয়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, প্রথমেই আমার নবী দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করলো, ও জান্নাতীরা, তারপরে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করলো। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করলে, শুনলে, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদের সামনে এবার কোরআন তেলাওয়াত করবি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করবে। আর রহমানু আল্লামাল কোরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা রহমান তেলাওয়াত করবে, আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন তেলাওয়াত করবে, সব জান্নাতীরা পাগল হয়ে যাবে। সব জান্নাতীদের হুঁশ কেড়ে নেবেন কে? সব জান্নাতীদের হুঁশ কেড়ে নেবেন আল্লাহ। কারোর হুঁশ থাকবে না, কারোর হুঁশ থাকবে না। আমার রব কোরআন তেলাওয়াত করে জান্নাতীদের সামনে থেকে চলে যাবে, আর সব জান্নাতীরা অজ্ঞান পাগল হয়ে গেছে। এমন সময় জান্নাতের আর হুর আসবে, হুর, হুরুল জান্নাহ। আল্লাহু আকবার।
হুরুল জান্নাত আসবে, আসার পরে হুরুল জান্নাত আসবে, আসার পরে বলবেন ও জান্নাতীরা, আল্লাহকে দেখলে কি হয়ে যাবে, আমাদের কি দেখবা না? জান্নাতীদের সব হুশগুলো ফিরে আসবে, তাদের নিজস্ব স্ত্রীর সঙ্গে জান্নাতের সব জায়গায় ঘুরবি। আল্লাহু আকবার। এজন্য জান্নাতের আরেকটা নিয়ামত, জান্নাতুল হুরুল জান্নাত। মানুষের জন্য যুবক ছেলেরা হুরের কথা বললে খুব খুশি, আছে না নাই? মানুষ পুরুষটা কিন্তু হুরের কথা বললে খুব খুশি, কারণ হুর মানুষের দুনিয়াতে পুরুষের জন্য তিনটা জিনিস, আকর্ষণীয় জিনিস, তিনটা জিনিস খুব মানুষ পছন্দ করে। এক নম্বর হচ্ছে টাকা পয়সা, সম্পদ। দুই নম্বর হচ্ছে ক্ষমতা, দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? তিন নম্বর হচ্ছে নারী, সুন্দর স্ত্রী। এই তিনটা জিনিস মানুষ খুব দুনিয়ার মধ্যে পছন্দ করে। এজন্য জান্নাতের মধ্যে আল্লাহ খুশি করার জন্য জান্নাতের হুরুল জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। এত সুন্দর হুর, যেই হুরকে কেউ স্পর্শ করে নাই। আল্লাহ নবী বললেন জান্নাতি হুর এত সৌন্দর্য হবে, যখন মানুষের সামনে দাঁড়াবে ওই মানুষের চেহারাগুলো, জান্নাতীদের চেহারাগুলো হুরের শরীরের মধ্যে দেখা যাবে। এত সুন্দর হুর, হুরুল জান্নাত। বুখারীর বর্ণনায় আল্লাহ নবী যখন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যখন সৃষ্টি করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত একটু ঘোরার জন্য পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম গেলেন জান্নাতের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঘুরলেন, দেখতেছেন সব জায়গাগুলো দেখতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম সামনে একজন মহিলা, জান্নাতের হুর মিষ্টি মুস্কি হাসি দেওয়ার সময় দাঁতে দাঁতে ঘর্ষণ লেগে যতটুকু নূর বের হয়, ওই নূরের ঝলকানিতে জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যায়। এত সুন্দর হুর, অজ্ঞান হয়ে যায় জিবরাইল আলাইহিস সালাম। এজন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য হুরের ব্যবস্থা করবে। এই জান্নাতীদের হুরদের নিয়ে, স্ত্রীদের নিয়ে যখন জান্নাতীরা ঘুরতে বের হবে, ঘুরতে ঘুরতে সামান্য পরিমাণ পানি একটু তৃষ্ণা অনুভব করবে। দুনিয়ায় আমরা যে তৃষ্ণা অনুভব করি এমন তৃষ্ণা কিন্তু নাই, সামান্য তৃষ্ণা অনুভব করবে। এজন্য তৃষ্ণা মেটানোর জন্য জান্নাতীদের আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করছে কিনা? আছে না নাই? জান্নাতীদের জন্য আল্লাহ পানির ব্যবস্থা করবে, 4 ধরনের পানি। কয়টা? জোরে বলুন কয়টা? আরো জোরে, জোর হলো না। আল্লাহ জান্নাতীদের জন্য 4 ধরনের পানির ব্যবস্থা করবে। এক নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটার, মানে সাদা পানি, যেটা আপনারা খান। এক নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটার, যেটা আপনারা খান। 2 নম্বর হচ্ছে মিল্ক ওয়াটার, দুধের নহর আল্লাহ তৈরি করবেন। আল্লাহু আকবার। 3 নম্বর পানির ব্যবস্থা করবেন আল্লাহ হানি ওয়াটার। হানি মানে কি জানেন তো? মধুর নহর আল্লাহ তৈরি করে দিবেন। 4 নম্বর হচ্ছে মদের নহর। মানুষ তো খুব খুশি, মদের নহর নাকি? জান্নাত আবার মদ খাবেন? মদ খাবেন নাকি? হ্যাঁ খাবেন, হ্যাঁ সকলেই খাবো। তবে জান্নাতের মদ দুনিয়ার মদের মধ্যে নাই কিন্তু ভাই। এই যে মদ খাই দুনিয়ায়, এই মদের মতো আল্লাহ জান্নাতীদের মদ দিবেন না। দুনিয়ার মদ খেলে মাতলামো আছে না নাই? কিন্তু জান্নাতের মদ খেলে মাতলামো আছে। জান্নাতের মদ খেলে কোনো মাতলামি করবে না। দুনিয়ার মানুষ মদ খেয়ে বউরে মা বলে আসে না নাই? বউরে মা বলে ফেলে, মাতলামো করতে করতে বউরে মা বলে ফেলে। এজন্য এই মদের মধ্যে কোনো উপকার আছে? এজন্য দুনিয়ার মধ্যে আল্লাহ মদগুলো হারাম করলেন। মদ খেলে, এই দুনিয়ার যে মদ খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মস্তিষ্ক আর ঠিক থাকে না, আলাদা হয়ে যায়, আগলা পাগলা, কির মধ্যে কি বলে তার হুঁশ থাকে না। এজন্য আমি আমার একটা সামনের যে ঘটনা বলবো এক্সাম্পল দেওয়ার জন্য। তো মালয়েশিয়ার ট্রাইমে 5 স্টার হোটেল, তো কোনো একটা প্রোগ্রামে আমার মনে আছে, খুব ভালো মনে আছে, একটা প্রোগ্রামে তো মুসলিম কমিউনিটির যারা মানুষ তাদেরকে এক সাইডে একটা আয়োজন করা হয়েছে। আরেকটা যারা অমুসলিম, বিভিন্ন ধর্ম আছে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্মে, তাদের জন্য ওই পার্টির আরেকটা সাইডে ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। তো আমাদের মুসলিম কমিউনিটির প্রোগ্রাম শেষ, তাদেরও শেষ। একসাথে যখন আমরা আসতেছি, তো সামনেই একটা টেবিলের উপর একটা চীনা পুরুষ তো তার গার্লফ্রেন্ড নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, উল্টাপাল্টা কথা বলতেছে।
আমি তার পাশ দিয়ে আসতেছি, আমারে বললেন ব্রো ইউ কাম সো হেয়ার, আমারে ডাকলেন ইউ কাম সো হেয়ার, আপনি এখানে আসেন। আমি গেলাম, যাওয়ার পর বলতেছে এইভাবে মদের বোতল নিয়ে, বিয়ারের বোতল নিয়ে বলছে ক্যান ইউ ড্রিঙ্ক, ক্যান ইউ ড্রিঙ্ক? আমি বললাম আই ক্যান নট ড্রিঙ্ক। উনি মাতলাম অবস্থায় বলে হোয়াই ইউ ক্যান নট ড্রিঙ্ক? আমি বললাম দিস অলসো হারাম। উনি বললেন না না ইউ ক্যান ড্রিঙ্ক, দিস অলসো হালাল, ইউ ক্যান ড্রিঙ্ক, দিস অলসো হালাল। আমি বললাম নো আই এম বিকজ আই এম সো মুসলিম পিপল, দিস অলসো হারাম। কারণ মুসলমানদের জন্য মদ হারাম আছে না নাই? ও হারাম রে হালাল যা বানাই, দিস অলসো হালাল, ইউ ক্যান ড্রিঙ্ক, দিস অলসো হালাল। আমি বলি না হারাম, ও বলে না হালাল। কারণ ওর মাথা কি ঠিক আছে? আর কথা বলেন ঠিক আছে? এটা দুনিয়ার মদ খাইলে মানুষের কিন্তু মস্তিষ্ক একেবারে বিকৃত হয়ে যায়, কিন্তু জান্নাতের মদ আল্লাহ হালাল করবেন কে? কথা বলেন কে? এজন্য জান্নাতীদের মদ আল্লাহ হালাল করবেন। আল্লাহ জান্নাতীদের জন্য 4 ধরনের পানির ব্যবস্থা করবেন। 1 নম্বর মিনারেল ওয়াটার, 2 নম্বর দুধের নহর, 3 নম্বর হচ্ছে মধুর নহর, 4 নম্বর হচ্ছে মদের নহর। এই পানিগুলো যখন খাবে আল্লাহ সমস্ত তৃষ্ণাগুলো মিটাইয়া দিবে, সব তৃষ্ণা মিটে যাবে জান্নাতীদের। আল্লাহ